হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ইউটিউবের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো দেখতে থাকুন ব্লগটা। করব খুব মজাদার, টেস্টি, ইন্টারেস্টিং একটা চিকেন লাভার্সদের জন্য একটা সুন্দর ডিশ, যার নাম হচ্ছে বাটার গার্লিক চিকেন। তো এটা খুবই ইয়াম্মি হয় আর একটা টেম্পটিং ডিশ, তো যেটা সবাই খেতে ভালোবাসে নর্মালি, বিশেষ করে বাচ্চাদের জন্য। তো বাচ্চারা এই ডিশটা খেতে খুবই ভালোবাসে। তো আজকে আমি আমার মতন করে আমি একটা সুন্দর ডিশ বানাতে চলেছি। তো আশা করি আপনি আমার সাথে থাকবেন আর আমার রেসিপিটা সম্পূর্ণভাবে দেখবেন। তো চলুন শুরু করা যাক সেই রেসিপিটা। তো আজকের রেসিপিতে থাকছে অনেক রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। তো দেখতে থাকুন আমার রেসিপিটা। তো রেসিপির প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন আমি 1 কেজি মতন বোনলেস চিকেন নিয়েছি। বোনলেস চিকেন নেওয়ার একটাই কারণ, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, প্লাস ম্যারিনেশনটা খুব ভালো হয়, যার কারণে হচ্ছে এই রেসিপির জন্য বোনলেস চিকেন হচ্ছে বেস্ট। তো আপনারা চেষ্টা করবেন যাতে বোনলেস চিকেন দিয়েই এটা করা যায়। তো সেকেন্ড স্টেপে একটা সসপ্যানের মধ্যে 1/2 লিটার জল নিয়ে তার মধ্যে 4 থেকে 5 টুকরো চিকেন পিস, তারপরে দিলাম একটা 1/2 টুকরো মতন পেঁয়াজ, 2 কোয়া মতো রসুন, মোটা মোটা দেখে ভালো দেখে 2 কোয়া রসুন দেবেন যাতে ফ্লেভারটা ভালো আসে। আর তার সাথে দিলাম একদম পাতলা স্লাইস করা 4 থেকে 5 টুকরো আদা। এটা ব্রথটা যেটা তৈরি হবে, স্টকটা, এটার এক্সট্রা ফ্লেভার দেবে এই ধনিয়া পাতার, যেভাবে আমি ধনিয়া পাতাগুলোকে কেটেছি, ধনিয়া পাতার ডান্ডিগুলোকে জাস্ট এইভাবে কিন্তু অ্যাড করে দেবেন। কেননা এই ধনিয়া পাতার কোনো কিছু ফেলা যায় না, তার পাতা, স্টেম এবং ডান্ডি সবই খাওয়া যায়, কিন্তু এই ব্রথটা তৈরি করতে গেলে এই ডান্ডিটা ভীষণ একটা ফ্লেভারফুল একটা ফ্লেভার দেয়। তো যার কারণে এটা ইউজ করাটা ভীষণভাবে জরুরি এই ব্রথটার ক্ষেত্রে। আর তারপরে নেক্সট স্টেপে আমি এখানে একটুখানি সল্ট ইউজ করলাম, 1/2 টিস্পুন মতন আমরা স্টকটা সল্টটা ইউজ করলাম। এবার এটাকে আমি কিন্তু গ্যাসের মধ্যে বসিয়ে প্রায় আধা ঘন্টা মতো এটাকে ফুটতে দেবো। এবার এটা যে বয়েল হতে থাকবে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করব। তো চিকেনটা কি দিয়ে ম্যারিনেট করছি এটা খুব ভালোভাবে দেখে নিন। তো প্রথমে চিকেনটার মধ্যে খুব জল ঝরিয়ে একদম টাইট করে নিয়েছি, যাতে আমি এর মধ্যে যা যা মশলা আমি অ্যাড করব সেগুলো যেন প্রপারলি এটা সোক করে, ম্যারিনেশনটা যেন খুব ভালোভাবে হয়। তো প্রথমেই ম্যারিনেশনের জন্য আমি এখানে অল্প করে একটুখানি সল্ট অ্যাড করলাম, প্রায় 1.5 টিস্পুন মতন সল্ট ইউজ করলাম। আর এটা হলো বাড়িতে গোটা গোলমরিচকে খুব ভালোভাবে গুঁড়িয়ে নিয়ে সেইটাকেই ইউজ করতে হবে। কেননা এটা যখন প্যাকেট আপনারা চাইবেন অ্যাভয়েড করতে, কেননা প্যাকেটের যে গোলমরিচ সেটার থেকে এই গোটা গোলমরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। আর তার সঙ্গে নিলাম 1 টিস্পুন মতন আদা রসুনের পেস্ট। তো এতে আর বিশেষ কিছু লাগে না, এটা দিয়েই আমি সুন্দরভাবে চিকেনটাকে আগে ভালোভাবে ম্যারিনেশন করব। 10 আর 15 মিনিটসের মধ্যে এটা ম্যারিনেশন হয়ে যাবে। আর তার সাথে থাকছে একটা সুন্দর টিপস, সেটা হচ্ছে একটা ফোর্ক দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে জাস্ট এইভাবে পিক করে নেবেন, যাতে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এবং ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয়। আফটার 15 মিনিটস ব্যাক এখানে একটা কোটিং তৈরি হবে। তো সেই জন্য আমি নিয়ে নিলাম বেশ কিছুটা অ্যারারুট। আপনারা ময়দা বা কর্নফ্লাওয়ার যা খুশি ইউজ করতে পারেন। তো কোটিংয়ের জন্য প্রথমে অ্যারারুট দিয়ে ভালোভাবে এটাকে কোট করে জাস্ট হালকা করে ঝেড়ে নেবেন, ডাস্ট করে নেবেন। ডাস্ট করে প্লেট 1 পিস বাই 1 পিস করে এটাকে সুন্দরভাবে কোটিং করে নেবেন। তো কোটিং অ্যান্ড ডাস্টিং এক পাশে চলতে থাকুক। তো অপরদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে 4 or 5 টেবিল স্পুন মতো হোয়াইট রিফাইন অয়েল নিলাম, আর কোটিং করা চিকেনগুলো এর মধ্যে দিলাম। আর এই সময় কিন্তু গ্যাসটা আমি কম করে রাখবো। আর এইটা আমার এখন চিকেনটা তৈরি হবে। তো এদিকে আমি দেখে নেব যে আমার ব্রথটা ঠিক কতটা তৈরি হয়েছে। তো অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এটাকে খুব ভালোভাবে আমি স্টেন করব। আর এই স্টকটাকেই আমি কিন্তু আমার চিকেনের প্রিপারেশনে কাজে লাগাবো। তো
এবার এক্সট্রা যে চিকেনটা ছিল সেটাও আমি ঠিক একইভাবে কোট করে জাস্ট ফ্রাই করে নেবো। আর এখানে খুব ভালোভাবে দেখুন যে চিকেনটা কিন্তু ভেতর থেকে একদম সেদ্ধ হয়ে যাবে, বয়েলড হয়ে যাবে, আর বাইরে থেকে কিন্তু ক্রিস্পি চিকেন তৈরি হবে। কেননা এটা গার্লিক চিকেনের জন্য মেন এরকমভাবেই চিকেনটাকে রেডি করতে হবে। তো দেখুন একদম ভেতর থেকে কিন্তু এটা জুসি অ্যান্ড সফট তৈরি হয়েছে, আর ওপর থেকে তৈরি হয়েছে একদম ক্রিস্পি টাইপের। তো চলুন নেক্সট স্টেপে আমি এবার চিকেনগুলোকে খুব ভালো করে মানে তেল ছড়িয়ে ভালোভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে তো দেখুন চিকেনটা কতখানি ক্রিস্পি হয়েছে। এবার আমি বেশ কিছুটা বাটার ইউজ করলাম। আজকের ডিশটার নাম হচ্ছে বাটার গার্লিক চিকেন, যেখানে মেন গেম চেঞ্জার হলো কিন্তু বাটারের ফ্লেভারটাই হচ্ছে মেন এখানে চিকেনের পুরো রেসিপিটার মানে ভুল বদল করে দেবে এক কথায়। তো চলুন এবার বেশ কিছুটা 6 থেকে 7 চামচ মতন আমি কিন্তু বাটারের সাথে গার্লিক অ্যাড করলাম। আর এটা ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করব, প্রায় 1.5 মিনিট মতো এটাকে ফ্রাই করব, যতক্ষণ না গার্লিক কিন্তু যার ফ্লেভারটাকে রিলিজ করছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটা ফ্রাই করার পরে এর সাথে অ্যাড করব স্প্রিং অনিয়ন। এবং বাটার, গার্লিক আর স্প্রিং অনিয়ন এটা একটা ডিভাইন কম্বিনেশন বলতে পারেন, যেটা হচ্ছে গার্লিক চিকেনের একটা অনন্য মাত্রা দেবে। আর এখানে আমি 1/1 ল্যাডার করে জাস্ট ওই চিকেন স্টকটাকে এখানে আমি ইউজ করব এবার। তো রেসিপির মধ্যে দেখতে পাচ্ছেন যে এই স্প্রিং অনিয়নটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, জাস্ট এই মতো অবস্থায়। অনিয়নটাকে হালকা সাইড করে নিয়ে যে বাটারটা দেখতে পাচ্ছেন সেই বাটারের মধ্যে আমি এখন 2 টেবিল স্পুন মতো অ্যারারুট ইউজ করব। আর এই অ্যারারুটটা বাটারের সঙ্গে খুব ভালোভাবে মিক্স আপ করবো যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আর যখন মিক্স আপ ভালোভাবে হয়ে যাবে তো তারপরে স্প্রিং অনিয়নের সঙ্গে আবার টোটালটাই মিক্স আপ করবো। এবং তো দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এখানে 1/1 ল্যাডার করে করে আমি এখানে চিকেন স্টকটাকে ইউজ করব, কেননা এই চিকেন স্টকটা এখানে গ্রেভি হিসেবে কাজ করবে। আর এটা খুব ভালোভাবে আমি মিক্স আপ করতে থাকবো, কেননা এখানে নর্মাল ওয়াটার ইউজ করা যাবে না। যে স্টকটা বানিয়েছি সেটাই আমি যখন প্রয়োজন হবে, যতটা প্রয়োজন হবে সেগুলো ইউজ করব। এবার আমি এখানে ইউজ করছি যে বাকি বেঁচে থাকা গোলমরিচের গুঁড়োটা, আর তার সঙ্গে দিব চিলি ফ্লেক্স একটা খুব ভালো ফ্লেভার দেয়। আর তার সাথে দেব অরিগানো 1/2 চামচ মতো। এগুলো সমস্তই 1/2 চামচ করে, মানে 1/2 টিস্পুন করে 1/2 টেবিল স্পুন করে দেবেন, মানে 1 টিস্পুন করে এগুলোর মেজারমেন্ট আসবে। এই যে টিস্পুন দেখালাম এতে এইরকমভাবে একটা মেজারমেন্ট করে নিজেদের মতন করে নেবেন আন্দাজ মতো, কেননা এটাতে এই ফ্লেভারটা খুব ভালো আসে। আর এইভাবে দেখুন এই যে মিক্স আপ করবো, এবার সুন্দর একটা কালার আসবে। আর এটা যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফ্রাই করতে হবে, মানে মিক্স আপ করতেই থাকতে হবে। তো সব কিছুর সাথে সাথে এবার আমি একটা ভালো ইনগ্রেডিয়েন্টস ইউজ করব, সেটা হচ্ছে ধনেপাতা বেশ কিছুটা, মানে একটু বেশি পরিমাণে এখানে আমি ধনেপাতা ইউজ করব জাস্ট ফ্লেভারটা ভালো আসার জন্য। তো ধনেপাতা অ্যাড করার পর আমি এখানে ইউজ করব আমার ক্রিসপি ফ্রাইড চিকেন পিসেসগুলো, তো যেটা হচ্ছে মানে মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে এই রেসিপির। তো আমার চিকেনগুলো আস্তে আস্তে করে অ্যাড করা হয়ে গেল, আর জাস্ট ওয়াও লাগছে দেখুন রেসিপিটা। কেননা এবার এখানে আমি দেবো ডার্ক সয়া সস, এর সঙ্গে হালকা 1 টিস্পুন মতন আমি ইউজ করব। জাস্ট ওয়াও কালার আসছে, আর স্মেলও খুব ভালো আসছে, আর টেস্ট তো অসাধারণ হয়। তো বাকি যে চিকেন স্টকটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে নিলাম। আর অ্যাড করার পরে জাস্ট 3 and 4 মিনিটস মতন এটাকে আমি হতে দেবো গ্যাসটা সিম করে দিয়ে। তো চলুন এটা হতে থাক, তারপরে আবার ফিরে আসছি। এই রকম মজাদার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই করে আমার প্রোফাইলটাকে ফলো করে রাখবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাপোর্ট করবেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে। চলুন তৈরি হয়ে গেল আমাদের টেম্পটিং ইন্টারেস্টিং বাটার গার্লিক চিকেন রেসিপি। এটা রাইসের সঙ্গে খেলে আর একটুখানি বেশি আপনারা গ্রেভি রাখবেন। আর এটা মেনলি রুটি, পরোটা, লুচি এগুলো সবার সাথেই খাওয়া যায়। তো এটা আমার তৈরি হয়ে গেল। তো দেখুন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন। তো বাটার গার্লিক চিকেন ইজ রেডি। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণের জন্য প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি জানাই সকলকে।